হরে কৃষ্ণ। তো এসে গেলাম সীমান্ত দ্বীপ। আমরা প্রত্যেকটা দ্বীপে ভ্রমণরত অবস্থায় এক রাত যাপন করেছিলাম প্রত্যেকটা দ্বীপে। এই দ্বীপে সীমান্ত দ্বীপে আমরা 2 রাত যাপন করব। এই সীমান্ত দ্বীপ অতীব মহত্বপূর্ণ সীমান্তয়ানী দেবীর এই দ্বীপ। তো সমস্ত দ্বীপের মধ্যে মহত্বপূর্ণ দ্বীপ এবং প্রথম দ্বীপ হচ্ছে এই সীমান্ত দ্বীপ। সীমান্তয়ানী দেবী যখন প্রথম তপস্যা করতে আসেন তখন এই দ্বীপে এসে প্রথম তপস্যা শুরু করেন। আমরা আগামীকাল সেই সীমান্ত দ্বীপে সীমান্তয়ানী দেবী রাজাপুরে ওখানে অবস্থান করব, যেখানে সীমান্ত দেবী বসে এখনও তপস্যা করছেন। তো এই দ্বীপ আরও মাহাত্ম্যপূর্ণ যে এখন আমরা আছি মামার বাড়ি, মহাপ্রভুর মামার বাড়ি, দাদুর বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। তো সূচিমাতার সেবিত বিগ্রহ মদন গোপাল এখনও রয়েছেন, আমরা দর্শন করতে পারবো তখনকার আমলের সে বিগ্রহ। এবং এই মদন গোপাল বিগ্রহ বর্তমান যিনি সেবায়ত রয়েছেন, সেবা করছেন, তো জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন তিনি হচ্ছেন সূচিমাতার বংশধর। তো আমরা সূচিমাতার এবং নীলাম্বর চক্রবর্তী এবং মহাপ্রভুর যে লীলার এখনও সাক্ষাৎ প্রকাশ আমরা এখানে দর্শন করতে পাচ্ছি। এবং মদন গোপাল বিগ্রহ আমাদেরকে এখনও দর্শন দিচ্ছেন। তার দর্শনের দ্বারা আমরা বুঝতে পারছি যে ভগবান মহাপ্রভুর লীলাভূমি এই সীমান্ত দ্বীপ। তো এই সীমান্ত দ্বীপের অনেক মাহাত্ম্য রয়েছে। তো আমরা আবারও মদন গোপাল বিগ্রহকে দর্শন করব। জয় মদন গোপাল কি জয়। দাদুজি का महाप्रभु।